আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছের যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন যাবৎ দেখতেছি কোঠা আন্দোলন নিয়ে খুব বেগবান এবং বিভিন্ন ধরপাকড়, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করতে বাংলাদেশ। তো আজকের যে কোঠা আন্দোলন নিয়ে কিছু কথা, সে কথাটা হলো যে মুক্তিযোদ্ধার সন্তানেরা বা নাতিরা যারা যারা এই কোঠা আন্দোলনের মুক্তিযোদ্ধার কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, যেসব মুক্তিযোদ্ধার নাতি ছেলেরা এবং যেসব মুক্তিযোদ্ধারা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব, তাদের দেখে দেখে যারা এই মুক্তিযোদ্ধার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদেরকে যেন এই মুক্তিযোদ্ধা কোঠাটা সনদটা বাতিল করে তারা যারা যেই সুবিধাগুলি নিয়েছেন এই সুবিধাগুলি যেন অর্থ বিভিন্ন সুবিধা তাদেরকে যেন সেগুলা ফেরত নেওয়া হয়। কারণ তাদের মুক্তিযোদ্ধা কোঠার প্রয়োজন নাই বিদায় তারা জনসম্মুখে আসা ভাষণ দিচ্ছেন এবং সবার সাথে এটা সম্মতি প্রকাশ করছেন। যদি মুক্তিযোদ্ধা কোঠার প্রয়োজন না থাকে, মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের, ওনার কী প্রয়োজন আছে? ওনার কোনো প্রয়োজন নাই। ওনার কোনো বংশধর বা ওনার কোনো আত্মীয় স্বজন এই মুক্তিযোদ্ধার কোঠা সুবিধার প্রয়োজন নাই। আর এমন কোনো ওনার বংশ বেঁচে নাই যে রক্তধরের বংশ যারা ছোটো ছোটো আছেন তারা মুক্তিযোদ্ধার সুবিধা নেবেন। তবে আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাননীয় নেত্রী, উনি যেন যারা যারা এই মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা হয়েও তাদেরকে যেন সনদটি বাতিল করা হয়, তাদের যে অর্থ দেওয়া হয়েছে সেই অর্থগুলো যেন ফেরত নেওয়া হয়। আমি ভিডিও ক্যাপশনে এই ছবিগুলো দিয়ে দেব, তারা সেই ছবিগুলো দেখে দেখে কোন জায়গায় এরা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে শনাক্ত করে যেন তাদেরকে এই ব্যবস্থাটা নেওয়া হয়। তা না হলে এই যারা যারা সুবিধা নেবেন আবার মুক্তিযোদ্ধা কোঠা আন্দোলনের সময় তারা আন্দোলনও করবেন, তাই এমনটা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যা হোক, এটা যেহেতু দেশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সাথে মোটামুটি সবাই অংশগ্রহণ করছেন। তার মধ্যে মুক্তিযোদ্ধার সপক্ষ আছে, বিপক্ষ আছে, তাদের ব্যাপারে আমার বলার কিছু নাই। আর যারা মুক্তিযোদ্ধার কোঠা সুবিধার সুযোগ নিয়েও মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে আন্দোলন করছেন তাদেরকে যেন শনাক্ত করা হয়। আমি ভিডিও ক্যাপশনে তার ছবিগুলো দিয়ে দেবো, যারা যারা সোশ্যাল মিডিয়া যারা যারা ছবিগুলো আসছেন তাদের ছবিগুলো আমি দিয়ে দেবো। তবে এই জন্য বিনীতভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রী যা আছেন তার প্রতি আমার অনুরোধ রইল যেন তারা এই কাজগুলো করেন। সেই কাজগুলো হলো মুক্তিযোদ্ধার সুবিধা নেওয়ার পরেও তারপরে মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে আন্দোলন করতেন। এই কাজগুলা মেনে নেওয়া যায় না, কারণ না সেই কাজগুলো হলো তারা সুবিধাও নেবেন আবার জনগণের সাথে প্রমোশনভাবে আন্দোলন করবেন। এত বেইমানি করা যায় না, তারা সুবিধা নেবেন আবার বেইমানি করবেন। তা যাই হোক, এটা আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবার প্রতি অনুরোধ করব, তারা যেন এই কোঠাগুলো তাদের যারা যারা বলছেন তাদের কোঠাগুলো যেন বাতিল করা হয়। তবে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।